এক হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আছে, কয় মা বাপ যদি দোয়া করে জিফুতের লেগে এই দোয়া কবুল। কথা কি মিথ্যা না সত্য? কয় বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া সুবহানাল্লাহ বলবেন না? এখন হুজুর যখন কইছে যে মা বাপে দোয়া করলে কবুল, এ মাহফিলের ভিতরে একটা বইয়া রইছে, ওয়াজ শুনতে আছে। 12 বছর হইছে বিয়া করছে, তার আর সুইটটা সাইটটা হয় না, বাচ্চা কাচ্চা হয় না। যখন হুজুরে কইছে যে মা বাপে দোয়া করলে কবুল, তার কাছে কথাটা বড় পছন্দ হয়েছে। তো মনে মনে চিন্তা করতেছে, আব্বায় না মারা গেছে, আম্মায় দোয়া আছে, আম্মার লাগিয়া সিজনের ফইলা কমলা বার কইরা এই বাড়িতে দেরি, আমি আনতে দেরি করি না, আঙ্গুর কালাটাও খাওয়াই, সাদাটাও খাওয়াই, দানা সারাটা দানা ওলাটা গেল, এত যাতে আঙ্গুর খাওয়াই, কমলা খাওয়াই, আপেল খাওয়াই, এবিডির লেগে দুধ রুজ করছি। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে কবুল। তো আমার যে 12টা বছর ধরে একটা বাচ্চা কাচ্চা হয় না, দোয়াটা করলে কারবারটা কইতাছে গিয়ায়। তো এই দোয়া করলো না কে লেগা যে বাইক গিয়াবে। তো বাইক গিয়াতে সেটা ডাক দিছে, আম্মা। কয় কিতারে? কাকু কিতারে না। হুজুরে দি কইলো তুমি বিলে দোয়া করলে কবুল। আচ্ছা 12টা বছর হইলো আমি বিয়া করলাম, আমার ঘরে একটা সুইটটা সাইটটা নাই, তোমার একটা নায়নাত কোন নাই, তুমি কুতকুত দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়। তো মা আগিলা দিনের একটু রসিক মানুষ, মায় কয় আরে তোর ঘর হইব কইতে হইলে তোর বউয়ের ঘর হইব। এই কথাটা তো তোমার কইতে আছি, তুমি কিন্তু দোয়া করতে সমস্যা লাগিতে। মায় কয় আসলে পুত্রে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না, দোষ দো আমার উপরে পড়তে আছে, আসলে আমিও খেয়াল করলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া শুরু কবে? আজকেই দোয়া শুরু। তো ফলাই চিন্তা করলো, আচ্ছা 12 বছর ধরে দোয়া করেন, আজ কি দোয়া করে হুননের দরকার আছে। তে খাতা গাও দিয়ে হইতে সে ঘুমায় না, কুতুর ফটে ফটে মাথার আলগি দিয়া চাই বিডি উঠছে। রাইতের যখন 3টা 3:30 বাজে উঠছে, দেহে যে বিডি বিছনাত নাই, আস্তে করে উঠছে, তেও মাথার আলগি দিয়া দেহে এবিডিয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার কইয়া তাহাজ্জুদের নামাজও দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা মনে করছেন আমরা গরদি ফরেন, আর এটি আগিলা দিনের বেড়াই বেরিয়েছে, ওহনের বেড়িতে তাহাজ্জুদ পড়বো কুমালা, তাহাজ্জুদের তো সময় দিয়ে বেরিয়ে ঘুমায়। মাশাআল্লাহ টেলিভিশন কেন? হ্যাঁ এটি এই টেলিভিশনের জিরিটা যতক্ষণ দেখা যায় বেরিয়ে এতক্ষণ ঘুমাইছে নি বেরিয়ে, সিরিয়ালে টিরিয়ালে বেরিয়ে একটা যায় একটা ব্যাপানাত আছে, এরপরে এবিডি যে ঘুমাইতে পারতাছে এইটাই তো বেশি। সুতরাং তারার আর অহনের বেরিয়েতে আর তাহাজ্জুদ নাই, ফজরে তো নাই, আর কি আর তাহাজ্জুদ, ঠিক কিনা? তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার এই মা এবার রাত্রে 3টা 3:30 তাহাজ্জুদ পড়িয়া এবার দোয়া করতে আছে। ফলাই চিন্তা করতে আছে, শুননের দরকার আছে, কান খাড়া কইরা শুনতে আছে মায় কি কয়। এখন মায় দোয়া করে, আল্লাহ এই মায় যে দোয়া করে তো শুনেনি, কথা না তে শুনেনি, ফলাই শুনতে আছে। মায় কইতে আছে, আল্লাহ আমরা তে আজ মাহফিলও গেছি, মাহফিলতে আইয়া দিতে আমারে কইতে আছে নাগাইশের ফিরসাব বিলে কারা, এবারে বিলে কইছে মা বাপে দোয়া করলে কবুল, দিদি আমারে আইয়া ধরছে, আমি দোয়া করলে বিলে কবুল হয়। আসলে আমিও কইলাম না, তুমিও দিলা না, তো তার বিশ্বাস যখন হয়েছে বিশ্বাসটা ভাঙ্গা লাভ নাই। আমি চাইতে আছি তুমি তার একটা বাচ্চা কাচ্চা নায়নাত করে ইনশাল্লাহ দিবা, এটা আমার একটা আবদার। আচ্ছা শুনো, তুমি যদি ভালো ছেলে মেয়ে দিতে না পারো, এই ইকুটা বন্ধ করে দেন তো, ইকুটা বন্ধ করো। তুমি যদি ভালো ছেলে মেয়ে না দিতে পারো, তাহলে ভালো ছেলে মেয়ের দরকার নাই, একটা কাজ করো, তে যখন কইয়া লাইছে দেওয়ন্ধ লাগে, আতুইরা হোক, ল্যাংরা হোক, কানা হোক, কইরা হোক, কোনো মতো একটা দিয়া তারে বুঝ দিয়া দাও। তে শুনেনি? দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খাতা খাতে উঠালো বেড়ে ভালো, তোমার আঙ্গুর খাওয়াই না কপালে এমনি খাইও, দোয়া করে খাওয়ান লাগতো, এটি দোয়া সুইটটা সেটটা নাই, এটা এক বালা। তুমি যেই দোয়া করতে চাতুরা এটা হেসরাইব গাড়া লাগতো না, আমার লাগতো না, কপালও না থাকলে যদি এটা হয় না, চাইছি দোয়া লাগতো না উঠতে লাগ। মা চোখের পানি ছেড়ে দিলে, গাল বেবি মায়ের পানি পড়ে, মা ছেলেকে ডাক দেয়া কয় সন্তান আমার, আমি বোকা মানুষ, আগিলা দিনের মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি কি জানি নাকি, আমি মূর্খ মহিলা, ব্যাককল মহিলা, কেমনে চাওয়া লাগে ওইটাও তো জানি না, তুই টেনশন করিস না, চাউন না বোকা, আমার না আকল কম,
সাউন্নার বুঝ যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। সাউন্নার বুঝ যেমন তেমন, আমি চাইতে ভুল করতে পারি, আমার আল্লাহ দিতে ভুল করে না, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে মাওলাকে সাক্ষী রেখে চসল সবাই মিলে জানিয়ে দেই, ও আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর পাওয়া যায়, ইমামের মতো ইমাম পাওয়া যায়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, তুমি আল্লাহর মতো আর একজনও হয় না, ঠিক কিনা? তুমি যেমন ছিলা তেমন আছো, তেমন থাকবে, তুমি একজন। চলো আকাশ বাতাস প্রকম্পিত করে মধুমাখা কণ্ঠে ওই আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে আমাকে মানুষ বানিয়েছেন। ও বন্ধু, মন দিয়ে শোনো, মানুষ বানানোর পরে আল্লাহ তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। ঠিক কিনা? এক একজন নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দান করেছেন। ও বন্ধু, সবার প্রথম যিনি নবী, যিনি তার যার মাধ্যমে মানব জীবন শুরু হলো, তিনি হযরত আদম আলাইহিস সালাম। আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন। এক এক নবীরে আল্লাহ এক একটা নেয়ামত দিলেন, এক একজনকে এক একটা লকব দিলেন, উপাধি দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে বলা হলো আদমের সানি, দ্বিতীয় আদম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। বলো সুবহানাল্লাহ। এক এক নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিল। ও বন্ধু, মন দিয়ে শুনো, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমু সফিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে বলা হলো দ্বিতীয় আদম। নূহ আলাইহিস সালামের জমানায় এক মহাপ্লাবন দেখা দিল। গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গা নাই, যেই জায়গাটা শুকনা ছিল সকল জায়গা পানির নিচে ডুবে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূহ নবীকে আগেই বলেছিলেন নৌকা বানানোর জন্যে। নৌকার ভিতরে সবাই জায়গা পেয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, নূহ রে, তোমার যারা অনুসারী তারা ছাড়া আর কাউকে নৌকায় উঠানো যাবে না। নূহ আলাইহিস সালামের পুত্র ছিল না ফরমান, আল্লাহ চিনে না, নবী মানে না। নূহ আলাইহিস সালাম নৌকায় উঠে গেলেন। মহাপ্লাবন দেখা দিল। সন্তান পানির ভিতরে একবার ভেসে উঠে একবার ডুবে যায়। বাবার সামনে সন্তান যদি পানি খেতে খেতে মরে যায়, বাবার কলিজায় বড় ব্যথা, বাবার মনে বড় মায়া, বাবার মায়া উতলে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাকে কোরআনুল কারীমে কোট করে দিলেন। নূহ আলাইহিস সালাম সন্তান যখন ডুবে আর ভেসে উঠে, ডাক দেয়া কয়, ইয়া বুনাইয়া আরকাব মাআনা, ও আমার আদরের সন্তান, আমার সাথে উঠে আসো। আল্লাহ বলেছেন, যারা আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারাই উঠবে। সন্তান হোক, ভাই হোক, নৌকায় উঠানো যাবে না যারা তোমাকে নবী মানে না, তোমার সন্তান নবী মানে না। তারপরেও নূহ মায়া দেখাইতে গিয়া, ছেলের দরদ দেখাইতে গিয়া যখন বলল, ইয়া বুনাইয়া আরকাব মাআনা, ও আদরের সন্তান তুমি উঠে আসো, আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটা ধমক দিলেন। ডাক দেয়া কয়, নূহ রে, আমি কি বলি নাই তোমার উম্মত ছাড়া, আল্লাহর বান্দা ছাড়া কাউকে নৌকায় উঠানো যাবে না। ছেলে বইলা নৌকায় উঠাইতে চাও, এই মায়াটা যদি দেখাইতে চাও, এমন হবে নবুয়তের দফতর থেকে আমি আল্লাহ তোমার নামটা কেটে দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? শুনে বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নূহ আলাইহিস সালামকে বললেন আদমের সানি, ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা চেনেন নাকি চেনেন না? নাম শুনছেন? কথা কেন শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম
তুমি হইলা খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ অসংখ্য পরীক্ষা নিয়েছেন। তাফসিরে এসেছে বড় বড় পরীক্ষা নিছে আল্লাহ 40টা। কয়টা? না কথা কয় না দেখি, কয়টা? ছোট না বড়? বড় বড় পরীক্ষা নিছে 40টা। যেরকম একটা পরীক্ষা নিলে আমরা তারা সারা বেড়া ছুটে গেল। পরীক্ষার হলো গেলে না টের পাওয়া যায় পরীক্ষা কি জিনিস। নূহ আলাইহিস সালাম থেকে 40টা পরীক্ষা নিছে। কয়টা? আরেক জায়গায় আসছে 70টা পরীক্ষা নিছে বড় বড়। 70টা হোক আর 40টা হোক, বড় বড় পরীক্ষা নিছে। সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেল না পাস? টাইন্না টুইন্না না লেটার মার? গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলাই পরীক্ষায় পাস। এখন সবগুলো পরীক্ষায় যখন পাস করছে, আল্লাহ ইব্রাহিমকে ডাক দেয়া কয়, ইব্রাহিম এতগুলা পরীক্ষায় তুমি পাস করলা, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, তুমি যে পাস করছি আমি, তুমি আমার জন্য ওই পরকালে আখিরাতে একটু নাজাত দিয়া দিও, আর তুমি খুশি থাইকো, তাইলে আমার যথেষ্ট, আমার আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, দুনিয়ায় পরীক্ষা দিলে একটা রেজাল্ট হয়, পুরস্কার হয়, সার্টিফিকেট হয়। এতগুলা পরীক্ষায় পাস করেছো, আমিও তোমার একটা পুরস্কার দিতে চাই। ইব্রাহিম কয় লাগবে না, আল্লাহ কয় দিতে চাই। ইব্রাহিম কয় আমার আর আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম এতগুলা পরীক্ষায় যখন পাস করেছো, পরীক্ষাগুলো বড় বড়, পরীক্ষাও বেশি, রেজাল্টও একটু বড় দেওয়া দরকার। কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে, তোমাকে সব মুসলমানের জন্য আমি আল্লাহ জাতির পিতা বানাই দিলাম। পুরস্কারটা কি ছোট না বড়? কত বড় পুরস্কারটা আল্লাহ দিছে, জাতির পিতা বানাই দিছে।